ডাক্তারবাবু চলে এসছেন? হ্যাঁ বলো। বলছি কি হলো ওখানে আজ? কি আর হবে, দিদি কাঠ করে দাঁড়িয়ে সব বলল। মামুনিকে তাহলে কাঠগড়ায় দাঁড়াতে হলো? হ্যাঁ হলো, কালকে তো আসল খেলা। ডাক্তারবাবু বলছি এই সব কথা যেন বাবা মা জানতে না পারে, মানে ওরা এই বাড়িতে কোনো আলোচনা হোক সেটা চাইছে না। আসলে বাবা তো মেনেই নিতে পারছে না যে ওই বাড়িতে আমার বিয়ে হয়েছে, ওটা আমার শ্বশুর বাড়ি। মেনে না নেওয়াটাই তো স্বাভাবিক। যে ঘটনা ঘটেছে সেটা না মানাটাই স্বাভাবিক। দিদি তো এই কথাটা মানতেই পারছে না, দিদি তো বিশ্বাসই করতে পারছে না। এমনকি দিদি মানতেই পারছে না যে সমুদ্র এরকম একটা ঘটনা। তো আমিও মানতে পারছি না ডাক্তারবাবু, আমিও বিশ্বাস করতে পারছি না। আমি বাবার কথাটাও তো অস্বীকার করতে পারছি না। আমি যে কি দোটানায় পড়েছি আপনাকে কি বলবো। কিন্তু কখন একটা কথা মনে রেখো, এরকম ঘটনা যদি না ঘটে থাকতো তাহলে তোমার বাবা এই কথাগুলো বলতেন না। সেটা ঠিক, কিন্তু ডাক্তারবাবু এটা কি করে সম্ভব, কি করে সম্ভব? কাকন তুমি এটা বুঝতে পারছো না, তুমি ওই ছেলেটির সঙ্গে কতদিন ঘর করেছো? হার্ডলি 1.5 বছর। এর মধ্যে তুমি ওকে চিনলে কি করে? আমি যে ওর... কাকন তুমি বুঝতে পারছো না, একটা মানুষের অনেকগুলো অন্ধকার দিক থাকে, তুমি বুঝবে না। তুমি একটা সরল নিষ্পাপ মেয়ে। ডাক্তারবাবু এটা যদি সত্যি হয় তাহলে তো... এটা যদি সত্যি হয় তাহলে কি হবে সেটা আমি জানি না, তবে এটা কিন্তু ঠিক যে প্রথমে কিন্তু আমিও মেনে নিতে পারিনি। আমি মাস্টারমশাইকে বারবার প্রশ্ন করেছি, বারবার বলার পর মাস্টারমশাই যখন বললেন তখন আমার দৃঢ় বিশ্বাস এই কাজ সমুদ্রই করেছে। হতে পারে যে মেয়েটির সঙ্গে রিলেশন হয়েছিল সেই রিলেশনটাও সবাইকে জানাতে চায়নি। এটাও হতে পারে ওই মেয়েটি ওকে ব্ল্যাকমেল করছিল। মেয়েটা তো প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। মেয়েটা হয়তো প্রাপ্য অধিকার ওর কাছে চেয়েছিল, যেটা সমুদ্র মেনে নিতে পারেনি। কখনো না, কখনো না, ও ওইটা করতে পারে না। ও যত খারাপ মানুষই হোক এরকম কাজ সমুদ্র করবে না, কখনো না। তুমি কি করে বলছো কাকন? ওকে তোমার সঙ্গে একই কাজ করেনি? ও তোমার সন্তানকে কি নিজের সন্তান বলে স্বীকার করেছে? কাকন সবাইকে কখনো অন্ধের মতো বিশ্বাস করো না।